আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে আজ থেকে খুলে গেল পার্সোনাল একটা রিডিং রুম, যেটা দেখতে পাচ্ছি এই যে বসে রয়েছি এখানে, এরকম সিট রয়েছে। তো কিছু কিছু নিয়ম খুব খারাপ লাগলো, ঘরটা বেশ ভালো। এখানে ছেলেদেরকে এই সাইডটা দেওয়া হয়েছে আর মেয়েদেরকে পুরো ওই সাইডটা দিয়ে দেওয়া হয়েছে। তো ছেলে মেয়ে একটা আলাদা করলো। তারপরে ব্যাগ ট্যাগ তো এখানেই নিয়ে আসা যাবে, আর টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা। এই দেখো, এই হচ্ছে চেয়ার, এই টেবিল। এক একটা টেবিল এখন আপাতত 4জন করে রয়েছে। এরপরে বললো যে 6জন করে করবে। তো জানি না 6জন করে করলে কি হবে এই ছোট্ট একটা টেবিলে। নতুন নতুন রুলস করে গেল, যেগুলো বাইরে গিয়ে বলতে হবে, এখন সবাই হয়তো পড়া শুরু করছে। তো এই দেখো, এখানে লেখা রয়েছে 24/7 রিডিং রুম। আর এই যে সেই হচ্ছে এইদিকে হচ্ছে মানে পার্সোনাল রিডিং রুম, যেটা নতুন দিয়েছে। আর তার প্রবলেমগুলো এবার চলো তোমাদের বলি। এই রুমটা স্পেশালি দেওয়া হয়েছে 24/7 তো লেখা রয়েছে, কিন্তু আপাতত খোলা হয়েছে এটা 12 ঘন্টার জন্য। আর আমাদের এর আগে রুমের ক্যাপাসিটি ছিল 56। তো নতুন যে রুমটা দেখলে কতটা বড় ছিল, সেখানেও কিন্তু ক্যাপাসিটি সেই 56টাই রয়েছে। উল্টে বলা হচ্ছিল যে এক একটা যে সিট ছিল, তোমরা দেখলে 4জন করে বসেছিলাম, সেখানে ওরা 6জন করে বসাচ্ছে, যেটা খুবই একটা কনজেস্টেড হয়ে যাচ্ছে। পড়াশোনা ঠিকভাবে হয়তো হবে না। না এর মধ্যে প্রপার টয়লেট রয়েছে, না জল খাওয়ার যে জায়গা, জলের ব্যবস্থা সেটা নেই। ইনফ্যাক্ট এই বিল্ডিংয়ে কোনো ওয়াইফাই নেই। আর নিজের যে নেট ইউজ করবে বাচ্চারা, সেই নেটটাও ঠিকমতো আসছে না। তার মধ্যে আরও তো অনেক অনেক সমস্যা রয়েছে। সকালবেলা একটুখানি ঝামেলাও এখানে হয়ে গেছে সব স্টুডেন্টদের সাথে, যারা বিহেভিয়ার ছিল এখানে, স্টাফগুলো খুবই খারাপ বিহেভিয়ার করছিলেন। তার সাথে একটু মানে আমাদের কথা কাটাকাটি হয়। সেই ক্লিপসটা আমি অ্যাড করছি না, তো 2-3 সেকেন্ড হয়তো দিয়ে দিচ্ছি। আরও যা যা হবে সব কিছু আমি ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।